রীতি 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 সূক্ষ্ম পিরিত শান্ত পিরিত দাসল পিরিত বাসল পিরিত মধুর পিরিত পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার গোপন পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই জানে লো যার শোনে যার ভাবের পিরিতি সখী গো কিসে আমার না আন্দন বারণ লো সখী আমার কিসের হলুদ বাটা ওরে কিসে আমার না আন্দন বারণ লো সখী আমার কিসের হলুদ আমার সব সালা লাখি জলে ভিজা গেল পাটালো তার শুনে যার গোপন প্রীতি সখী গো সখী গে আমি কেন লোস হই না আইতে গেলাম গো গজালিশা দয়াল তোমার ওই না ঘাটে আমি কেন লোস হই না আইতে গেলাম গো সখী আমারও মোর পাগলার ঘাটে আমি তাহার দিকে চাইয়া রইলাম কলসি নিল সত্যে লো যার শোনে যার গোপন প্রীতি আপনারাই আছেন যত জ্ঞানী শ্রোতাগণ সকলের কাছেতেই আমার সালাম নিবেদন এইভাবেতে যদি বাবা থাকেন গো নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আবার মাঝে মাঝে যদি বাবা উঠা বসা হয় উঠা বসা করলে কি আর গানের মজা রয় আমাদের উভয়ের জন্য করবেন একটু দোয়া দোয়া করিলে ভালো হবে রে গান গাওয়া গুরু আর শিষ্য বাবা দিতে পালা গান আপনারা বসে শুনবেন যতই আসে কান গুরু আর শিষ্য বাবা দিতে পালা গান আপনারা বসে শুনবেন যতই আসে গান গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে সাহা দিয়েন লিগার দিয়া করা গান গাইতে 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 গলা কিন্তু ধরা মাঝে মাঝে চাহা দিয়েন লিগার দিয়া করা চায়ের সাথে যদি পারেন দিয়া যাইয়েন পান পান খাইয়া না নাই আমার গাইব ভালো গান চায়ের সাথে যদি বাবা দিয়া যাইয়েন পান পান খাইয়া রফিক আমার গাইব ভালো গান আমরা দুইজনে যে গান গাবো রাখিয়া প্রীতি গো যার শুনে যাই ধৈর্য ধরুন নীরব থাকুন পায়ে ধরে জানাই আপনারা আছেন যত ভাবুকের গোসাই ধৈর্য ধরুন নীরব থাকুন আমি পায়ে ধরে জানাই আপনারা আছেন যত ভাবুকের গোসাই গুরু আর শিষ্য বাবা দিয়া গেছে পাল্লা হিন্দু বলে হরি হরি মুসলমানের আল্লাহ রে সর্বপ্রথম শিষ্যের ভূমিকা হতে
আমার যিনি আজকের গুরু পাগল রফিক সরকার, আমার গুরুর কাছে আমি একটি গান নিবেদন করলাম। আমি আজব নীলা দেখে আইলাম নদীর কিনারায়, আমার দয়াল গুরু গো আমার অসাধনে দিন বইয়া যায়। গুরু শাস্ত্র বেদে কথা শুনি, ভ্রমণ করে লক্ষ জুনি, তারপরে মানব জনম পাই। কোন ঝুনিতে কতকাল ছিলাম আমি, কেমন হাল আমার বেশভূষার কেমন ছিল গায়। এই যে আজকে আমি শম্পা এখানে গান করতেছি, আমি এখানে শাড়ি পরছি, সারোয়ার ভাই আবার গামছা লাগাই দিছে, একটা বেশ যে আমি শম্পা বুঝা যাইতেছে। আমি একটা মানুষ, মানব রূপে আমার জন্ম, কিন্তু এই মানব রূপে আসার আগে আরো কয়েক লক্ষ জুনি ভ্রমণ করে তারপর আমি মানব জন্মে এসেছি। আমার একটু গানের মধ্যে জানার বিষয়, এই মানব রূপে আসার আগে আমি কোন জুনিতে কত লক্ষ বছর কাটিয়েছিলাম, আমার আকৃতি ছিল কি, আমার বেশভূষার ছিল কি। মাইটা দেহ রসের হাড়ি, ৭২,০০০ নারী, কোন নারী দেহের কোন জায়গায়। এখানে আমার মা বোনেরা আছে, আমাদের সমাজে এদেরকে নারী বলা হয়, আমাদেরকে নারী বলা হয়। কবি কি এই নারীর কথা বলছে না অন্য কোন নারীর কথা বলছে? এই দেহের মধ্যে ৭২,০০০ নারী আছে, কোন নারী কোথায় অবস্থান করতেছে? আর এই ৭২,০০০ নারীর মধ্যে ৩ জন প্রধান নারী আছে, ৩ জন নারীর নাম কি? সব কথা যেমন তেমন, এই কথার জবাব লাগবেই লাগবে। এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়। এ বাবা, বাঁচার স্বাদ নাই কার আছে? বাঁচার স্বাদ সবার আছে। কেউ কি মরতে চায়? কেউ মরতে চায় না। কবি বলেছে এই দেহে ৪৯ বায়ু, কোন বায়ুতে পরম আয়ু, কোন বায়ু কোন সাধনায়। কোন বায়ু উল্টা কোলে সাধক সাধনার বলে মনি চন্দ্র উপরে উঠায়। এই দেহের মধ্যে ৪৯টা বায়ু আছে, ৪৯টা বায়ুর নাম কি? আরে বাবা রে বাবা। এই ৪৯ বায়ুর মধ্যে একটা প্রধান বায়ু আছে, যেই বায়ুটা সাধন করলে মানুষ অমরত্ব লাভ করতে পারে। বাঁচার ইচ্ছা আছে না? আমার দয়াল আজকে এই বায়ুর নামটা আপনাদেরকে বলবে, সাধনটা শিখাই দিবে। এই সাধন করলে আপনারা দয়াল গজালিসার সন্ধান পাবেন, আমার রাসূলের সন্ধান পাবেন, আর রাসূলের সন্ধান পাইলেই আল্লাহরে পাওয়ার বাকি থাকে। ওই প্রধান বায়ুটা কিভাবে সাধন করতে হয় আজকে আমরা সেটা জানবো। একটু হাত দিয়া দেখাই দেন দয়াল, এই জায়গাটায় মোরা ঢাস। গানের মধ্যে কিছু কথা আমি আপনার কাছে জানার রইল, পরবর্তীতে আর নাও জানতে পারি, এর জন্য যা কিছু জানার একবারই যাই না নেই। আর আমার মনে হয় এগুলো জানাই দিলে বাকিরা তো আমার আর কষ্ট করতে হবে না। কেন হবে না? আজকে রফিক সরকার সম্পাদন এখানে গান করতে আসছে। রফিক সরকার এর আগেও কয়েকবার গান করছে, আমি শুনছি, তাই না বাবা? কিন্তু আমি কিন্তু প্রথমেই আসছি, তো আপনাদের ভাওটা আমি একটু কম বুঝলো, উনি কিন্তু পুরাই বুঝে। এখন আমি যা আসলাম সকালবেলা, তো আপনারা কইবেন যে সম্পাদন আইলো আঙ্গর কিছু দিল না। এর জন্য আমি কিছু দেই আর না দেই, দয়াল যেন পরিপূর্ণ দেয়, একটা লাইন আপনাদের কইরা দিলাম। আমার দয়াল যখন এই কথাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করবে, তখনই আপনাদের মনে হয় অনেক কিছু পাওয়া হয়ে যাবে। আমার দরদির কাছে আমার আরেকটি বিষয় জানার থাকবে। আমি গান শুনলাম অনেক চমৎকার। গানের আগে একটি কথা বলেছিলেন, আমার নবী রহমতের নবী। এটা কি অস্বীকার করার কোনো কায়দা আছে? নবী যে রহমতের নবী, এটা আপনারা স্বীকার করেন তো? নবীরে ভালোবাসেন কারা? হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, আমরা সবাই নবীকে ভালোবাসি, তাই না বাবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী পাপী উম্মতের জামিন। এই কথার পাশাপাশি একটি কথা আমি আপনার কাছে জানতে চাই, নবী সবার জন্য রহমত না। নবী সবার জন্য রহমত
না, আমার রাসূল পাক যেদিন পৃথিবীতে আগমন করলেন, ভূমিষ্ঠ হইলেন, সেই দিন কিছু কিছু মানুষের উপরে গজব নাজিল হয়েছিল। নবী রহমত নিয়ে আসছে, এখানে কোনো দ্বিমত আমরা করতে পারবো না, কিন্তু কিছু কিছু মানুষের জন্য নবীর গজব নাজিল করছে। আমার একটু জানার দরকার, এই গজবগুলো কাদের উপরে নাজিল করছে, তাদের নাম কি, তাদের কাজ ছিল কি, যেই কারণে তাদের ভিতরে রহমত আসলো না, তাদের উপরে গজব নাজিল হইল। পিরতি তারাই তারাই জানে লো দর্শনে যাবে পিরতি, পিরতি তারাই তারাই জানে লো দর্শনে যাবে পিরতি, পিরতি তারাই তারাই জানে লো দর্শনে যাবে পিরতি। আমার কাছে একটি কথা জিগাইয়া যায়, ভুলি নাই আমার মনে পইরা যায়। সবার মনে না থাকলেও আমি তো ভুললে চলবে না, কারণ আজকে পাগল রফিক সরকারের শ্রোতা শত শত হাজার হাজার থাকলেও মূল শ্রোতা আমি, আর আমার মূল শ্রোতা উনি। দুইজনটা ভুললেই সমস্যা, কারণ কথা যদি শুনতে ভুল করি জবাব ভুলই আসবে। আমার কাছে একটি কথা রেখে গেছে, কি ওই যে আমার বন্ধনা, আমি যে কি জ্বালাই আছি রে, কইতে নাই আর পারি। আরে কেন? আপনারা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, এখন আমরা অনেক আপডেট। আগে চাইলো মানুষ যারা প্রবাসে যাইতো, আগে গল্প শুনছি যে বছরে মাসে একটা ফোন দিবে, সেই সুযোগও ছিল না, চিঠি পাঠাইয়া তারপরে খবর নিতে হয়তো, বা মাসের উপরে মাস ওই ফোন করতো যে এই উমুক তারিখ আমি ফোন দিব, তুমুক তারিখে তুমি কিন্তু থাইকো। হ্যাঁ, তারপরে অপেক্ষা করে তারপরে প্রিয় মানুষের সাথে কথা বলতে হয়তো, আর এখন সেকেন্ডে সেকেন্ডে লেনদেন শুরু হয়ে যায়। মানে এত সহজ হয়ে গেছে দুনিয়াটা। এই যে একটা মোবাইল, এই মোবাইলে শেষ করছে টিভি, শেষ করছে ঘড়ি, শেষ করছে ক্যামেরা, আরো কত কিছু যে এই মোবাইলে শেষ করছে। মোবাইলে টিপ দিলে সারা বিশ্বের খবর আমরা ঘর থেকে জানতে পারি। ইউটিউবে একটা গান হইছে বাবা, রাখ দুঃখটা না কইলে আর হয় না। আজকে সবাই যেহেতু আছে, এই যে বন্ধনাটা, এটার প্রায় মিলিয়ন ভিউ ইউটিউবে। আমি গাইছি, এটা তো ভাইরাল হইবে, এটা আমি নিজেও জানি না। এখন গানটা খুব মানে পরিচিত হয়ে গেছে, মানে সবাই পছন্দ করে, এটা আমি জানিও না। গানটা অনেক পরিচিত হয়ে গেছে, তো যেই আমার বায়না করে, আমি আসার পরে আগে কয় আফা যদি বন্দনা গান না গান তাহলে বায়না কিন্তু দিব না। বায়না দিবেন না কারণ কি? কয় বন্দনা ওইটা গাইতে হইব, ওইটা দেখে আপনার বায়না করছি। এখন না গাইও পারি না কি বাবা, কারণ কমিটির কথা তো রাখতে হবে। এখন যেখানেই যাই সবাই আমার কাছে আবদার, আপা বন্ধনাটা কিন্তু গাইতে হবে, চাইলেও অন্য বন্ধনা আর করতে পারি না। আজকে আসছি পরে যে আমাদের বাবাজি কাদের সাহেব আগেই বলতেছে যে তোমার বন্ধনা শুই না, কিন্তু সবাই আনছে বন্ধনাটা গাইতে হবে। তো বন্ধনাটা গাইছি, কিন্তু রফিক সরকার যেন বিপদে আমার ফালাই দিব, এটাকে আমি জানতাম। হ্যাঁ, বন্ধনাটা আমি পোলাপেন মানুষ গাইছি, সবাই পছন্দ করে। এটা আপনি আমার জন্য দোয়া করবেন যে আমার নাতনির বন্ধনা মানুষ এত শুনে বা পছন্দ করে। প্রশ্ন করে বইছে কি আল্লাহ কলঙ্কিত হইল কিভাবে? আচ্ছা, এখন আজকে রাত্রের জন্য যদি আমি রফিক সরকারের কোনো কথা না পারি জবাব দিতে, এটা লজ্জাটা কি আমার হইব না রফিক সরকারের হইব? কি যদি ওনার জবাব আমি কোনো মতো একটা নাই দিতে পারি, লজ্জাটা আমার হইব না ওনার হইব? বুঝেন না হিসাবটা? উনি তো আমার নানা, তাহলে ইজ্জতটা কি ওনার যাইব না আমার যাইব? তাহলে প্রশ্ন করলে বুঝা কইরেন, ইজ্জত কিন্তু আপনারটা শুদ্ধ টান দিব নাকি? মেয়ের ঘরের নাতনি, ইজ্জত তো আপনারটা টান দিবে। কিন্তু বিষয় হইছে বাবা, গানটাকে অনেকে অনেক ভাবে নাই, কিন্তু আমরা যারা তরিকতপন্থী মানুষ, যারা সুফিবাদের লোক, যারা বাউল গান করি, আমাদের কাছে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যারা আল্লাহর বন্ধুদের দাবিদারি করে, ওলিয়া উলিয়ার দাবিদারি করে, এই দরবারে হিন্দু আসে, খ্রিস্টান আসে, বৌদ্ধ আসে, সকল ধর্মের মানুষ আসে, আসেনি বাবা? কিন্তু দয়াল কাউরে খালি হাতে দেয় না। খাজা বাবার দরবারে যান, কিসের হিন্দু কিসের মুসলমান, কোনো সেখানে ভেদাভেদ
নাই। ওইখানে একটাই কথা, সেটা হচ্ছে আমরা মানব জাতি। আরে কথাটা কেন বললাম, একটা খোঁচা দিছে, কয় নামে শুই না বুঝলাম মুসলমান, কিন্তু আল্লাহর তো কোনো অংশীদার নাই, আল্লাহ লা শারিক, আল্লাহর কোনো শরীক নাই। সাধক বলেছে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি বিনে আজ আমার কেহ নাই, কেহ নাই। আল্লাহর নবী মুসার ঘটনা আপনারা অনেকেই জানেন। এই মুসা নবী এক চোরেরে দেখছিল চুরি করার সময়, তখন আল্লাহর যখন বলছে এই চোর তুমি যে চুরি করলা, কয় চোরে কয় দেখছে এখন শালাই রে। মুসাই কয় আসলে তো কেউ দেখে নাই, দেখছি তো আমি, এখন আমার তো কথার ভ্যালু নাই। আল্লাহর কাছে গিয়ে কইতাছে আল্লাহ তোমার কি কোনো দুলাভাই আছে? কয় আসার সময় এক চোরের সাথে দেখা হইছে, কয় হ, কয় হাই কি কইছে, কয় হ্যাঁ কলা চুরি করছে, আমি কইছি চুরি করছো কে, কয় দেখছে কোন শালাই রে, কয় মুসা হ্যাঁ আমার দুলাভাই, আমি হের শালা, সে আমার দুলাভাই, আমি তার শালা। পৃথিবীর কেউ না দেখুক, আল্লাহ যে একজন আছে সে তো দেখছে। কিরে বাবা, আপনি পানির তলে গিয়ে পানি খাইবেন, দুনিয়ায় কেউ না দেখুক, আপনার স্রষ্টা একজন আছে, সে অবশ্যই দেখে। তার মানে আল্লাহ আমার সব, আল্লাহ আমার মাতা, আল্লাহ আমার পিতা, আল্লাহ আমার বন্ধু, আল্লাহ আমার ভাই, আল্লাহ ছাড়া আমার কেহ নাই। আল্লাহর কলঙ্ক হয় কখন, একেবারে সংক্ষিপ্ত শেষ করে দিই। আল্লাহর কলঙ্ক হয় কখন, যখন এত নিয়ামত দেওয়ার পরেও আমি অস্বীকার করি। কি বাবা সত্যি কোন আল্লাহর কলঙ্ক হয় কিনা? বাড়ি দিছে, গাড়ি দিছে, বউ দিছে, নারী দিছে, কত কিছু দিছে, আপনি কইতাছেন আল্লাহ হ্যারে 7 তলা দিলা আমারে নিচতলায় রাখলা কেন? সন্তুষ্টি আছে আপনার ভিতরে? আপনার ভিতরে সন্তুষ্টি নাই, কিন্তু আপনার ভিতরে যে এখন অক্সিজেন দিয়ে রাখছে, একবার কি আপনি সেটা ভাবছেন? আপনার ক্ষমতা নাই, আল্লাহ যদি এই অক্সিজেনটা কেড়ে নেয়। এই যে কলঙ্ক, খোদার কলঙ্ক কইরা দিছেন কেরা? এই যে বান্দা যারা। আপনারে আর কিছু বলার নাই, আমি এক কথা কইলাম না 100 কথা এমনি বুঝেন, আমার মুখে কোয়া লাগে না, আমার চোখ দেখলেই বুঝে। প্রীতি তারাই তারাই জানে না দর্শনে দরবারে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে লো, যারে শোনে যায় গোপন প্রীতি। আমার
দেওয়ান ওনার বড় বাবার লিখা বন্ধনা। কি তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, বাইবেল কোরআন গীতা যাচে অনুক্ষণ তুমি নারায়ণ নারায়ণ নারায়ণ। শম্পা দেওয়ান নামে চিহ্নিত করলাম সে একজন মুসলমানের জন্মের। আমার নাম মোহাম্মদ রফিক সরকার, আমার নামেও চিহ্নিত করা যায় আমি একজন মুসলিম, আমার মুসলমানের ঘরে আবার জন্ম। যদি মুসলমানের ঘরে জন্ম হয়, আমাদের সকলের জন্য আল্লাহ একটি কিতাব পাঠিয়েছেন, যেই কিতাবের নাম হলো পবিত্র কোরআন শরীফ। সেই পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আমি এক, অদ্বিতীয়, আমি কাউকে জন্ম দেই নাই, কারো গর্ভে জন্ম নেই নাই, আমার মাতাও নাই, পিতাও নাই, লা শরীক, আমি এক, অদ্বিতীয়। রামের কিন্তু ছেলে মেয়ে আছে, বউ স্ত্রী সব আছে। কালারও কিন্তু কালি আছে, আছে কি না? আচ্ছা, আমি ওই জায়গায় যাব না। আমার শুধু তোমার কাছে একটা কাউন্টার, এই গান গাইলে শুদ্ধভাবে গাইতে হবে, আর শুদ্ধভাবে গাইতে হলে কাউন্টার গুলো সমাধান করে গাইতে হবে। আমার কাউন্টার, তুমি যে বললা, তুমি বলো না, এই মাতালে বলেছে, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। আচ্ছা, আল্লাহ কারোর সাথে কি কামটা কইরা কলঙ্কিনী হইল? কে? আল্লাহর তো স্ত্রী নাই, আছে? আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহ কারো জন্ম দিছে? আল্লাহ কয়জন? কয়জন? এমনি কইলে হইব না, একটু হাত উঠে দেখান তো। একজন। আচ্ছা, আল্লাহ একজন। তাই আল্লাহ আবার কার সাথে কি কাম কইরা কলঙ্কিনী হইল? কলঙ্কিনী তো বুঝেন আপনারা? কলঙ্কিনী তো বুঝেন। আল্লাহ কি কাম কইরা কলঙ্কিনী হইল, কার সাথে করলো, এটা আমার দেখার এবং জানার বিষয়। বুঝা যাইব এরপরে তে বন্দনা গায় নাকি গায় না। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে।
জায়গা কম, মানুষ আপনারা বেশি, তারপরে এত সুন্দর পরিবেশ। এটা 1000টা স্টেজের মধ্যে একটা হয়। সারোয়ার ভাই, হাজারো স্টেজের মধ্যে একটা পাওয়া যায় এমন সুন্দর সভ্য পরিবেশ। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের কমিটিকে, আল্লাহর ওলির দরবারে সুন্দর দুটি পালা দিয়েছেন, এর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যেই পালাটার উপরে আমাদের তরিকতের মধ্যে এটার উপরে আর কোনো পালা হয় না, গুরু শিষ্য পালা। পালা বন্টন করে দিয়েছেন, সম্পাদন গাবেন শিষ্যের ভূমিকায়, আমি অধমকে দিয়েছেন গুরু দায়িত্ব। আমার মালিক যেন আমাকে দয়া করেন, আমি যেন আমার দায়িত্ব পালন করে যেতে পারি, সেই জায়গায় যেন মালিক আমাকে দয়া করেন। মালিকের কাছে আমি প্রার্থনা করি। আমি এরপরে ধন্যবাদ জানাই সম্পাদ দেওয়ানকে। শিশু তো শিশুই, কিন্তু এটা একটু বুড়ি, এটা শিশু না, এটার বাপ সাপ দেখে আমার ভয় করতেছে। আরে বাবা, পিক আপ কি মাটার ফুল স্পিডে চলতেছে আজকে। এজন্য তাকে ধন্যবাদ জানাই। একটা পেজ দিছিলাম, এই পেজটা দেওয়ার অর্থ হইল এটাকে বাতি হইছে না কাঁচাই রয়েছে। না, আমি বাতি না কাঁচা এটার কোনোটাই বুঝলাম না। কেন বুঝি নাই? উচিত কথা যদি আপনি আপনার বাবা মায়ের সাথে না বলেন, তাইলে আপনি সত্যবাদী নয়। উচিত কথা যদি আপনি গুরুজনদের সামনে না বলেন, আপনি সত্যবাদী নয়। এটা গুরু শিষ্য পালা। বন্দনাটা কিন্তু সিরিয়াস একটা মারাত্মক বন্দনা। মাতাল কবি রাজ্জাক দেওয়ান ঘোড়ার ঘাস খায়া এই বন্দনা লেখে নাই। উনি ঠিক জায়গায় পুইসা যা উনি দেখেছেন তাই লিখেছেন। একটা সাধক কিন্তু তাই করে। আমি একটা পেজ দিছিলাম, তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালী, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই। রাই মানে হইল রাধা, রাধিকা, একজন মায়া লোক। রাধিকায় কলঙ্কিনী হইছে কার সাথে? শ্রীকৃষ্ণের সাথে প্রেম কইরা, নাকি কলঙ্কিত হইছে না? কিন্তু আল্লাহ যে রাধিকা হইল, একটা মায়া হইল, এটার তো একটা দলিল থাকতে হবে। কি আমরা তো জানি না আল্লাহ কি পুরুষ না নারী? কি আমরা জানি? তার গানের মধ্যে, বন্দনার মধ্যে স্পষ্ট বোঝা গেল আল্লাহ একজন নারী, কলঙ্কিনী, কলঙ্কিনী, কলঙ্কিনী। তাই আমার কথা ছিল এটা কলঙ্কিত না। এই যে কানটারে আবার ওয়াশ করো, আমি জিজ্ঞেস করছি কলঙ্কিত না, আল্লাহ কলঙ্কিনী হইল কেমনে? আল্লাহ কি কোনো আকাম কুকাম করে? আল্লাহ আবার কলঙ্কিনী হইব কেমনে? এটা আমরা মুসলমান, আমাদের জানার দরকার আছে না? আমার আল্লাহরে নিয়ে এত বড় একটা কথা কইব, হ্যাঁ রে আমরা সাইরা দিব, হে মুসলমান আমরা না। পাইলে উল্টা পাল্টা করলে জবাই করে লাভ একবারে। আল্লাহু আকবার ধ্বনি দিয়া সাইরা ফালাই দিব। আল্লাহ রাই হইল, মায়ালু কইল, আবার কলঙ্কিনী হইল, এইটা আমার গায়ে সয় না। এটা আমার জানতেই হবে। আমি মুসলমান, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। আপনারা বিশ্বাস করেন না? তাহলে আপনারা আজকে এর কাছে যাই না নিবেন, এই উল্টা পাল্টা কথা বানুম না। যেটা সত্য এইটা তুলে ধরবা। আমি তোমার গুরু কি লাগে আমার সামনে মিছা কথা কইবা? ভালো ভালো আমার সামনে সত্যটা কইবা, তাইলেই তুমি প্রতিষ্ঠিত সত্যবাদী। এখানে রাখলাম। আজকের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে গুরু শিষ্য পালা, কিন্তু আলোচনা হবে গুরুত্বপূর্ণ, অল্পর মাধ্যমে যেন আমরা বেশিটা পাই। বিষয়টা তাই না বাবা? তো অল্পর মধ্যে অল্প আমারে দিছে, অল্প আমারে দিছে। অল্পটা কইতে গেলে আপনারা বুঝতে পারবেন।
একটা গানের মধ্যে যে কতটি প্রশ্ন, আরে বাবারি বাবা, আর দুই একটা কইয়া তুমি গিয়া ওই যে দোতলায় ঘুমাইতা, আমি সারা রাত একলা একলা গান গাইতাম। কি আমাদের কয়েকদিন এসে শুইলে বাঘ মাসের শীতে না পায়, বিয়ে ঘন কইরা একটু চাপাই চাপাইয়া বেড়া বানাইছে, আস্তে চাপায়া চাপায়া বেড়া বানাইছে। বিয়ে তো বেড়াইতে আসছে, আইসার মাঘ মাসের শীত, রাত্রে যখন শুইছে মাঘ মাসের কোন কন্যার শীত বেড়ার ফাঁকদা খালি ঢুকে, সারা রাত আর ঘুমাইতে পারে নাই। সকালবেলা উঠা কয় যা বিয়ের বাইতার থাকুক না, আমি আইসি হয় জানে না, গিয়া কই বিয়ায় আমি যে আইসি আপনি জানেন না আমি যাবো, জানি। আপনি একটু ঘন করে বেড়াটা বানাইলেন না, বিয়ায় আপনি আইবেন দেখে কালকে ঘন করে আমি বেড়াটা ছাপাইয়া বানাই দিছি। বিয়ে কয় গনুই এত ফাঁক, ফাঁক জানি কত ফাঁক। এটা আমার নীলা পাগলিয়া পর বয়ান, আমার না। তো তুমি কম প্রশ্নই তোমার এতুটি, আর যদি কইতে একটু বেশি করে করেন তাহলে তো তুমি আমার কব্বর দিল হইলাছে। আজব কথা শুনে আইলাম নদীর কিনারায় আমার গুরু গো অসাধনে দিন বয়ে যায়। এই গানটাই প্রশ্নবোধক গান। এই গানের মধ্যে প্রথম হইল এই দেহে লক্ষ জুনি, তাও লক্ষ না 84 লক্ষ জুনি, আমি কোন জুনিতে কেমন ছিলাম, কোন হাল ছিল, কত কাল ছিলাম। তাহলে 84 লক্ষ জুনি, এখানে প্রশ্ন হইছে কয়টা? এক। দ্বিতীয় হইল এই দেহে 72,000 নারী, 72,000 নারী। আমারে জিগাইছে এই 72,000 নারী কি, এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা নারী, এই 3টা নারী কি কি? কি মনে আছে আপনাদের? আচ্ছা, এই দেহে 49 বায়ু, কোন বায়ু? পরমায়ু। কোন বায়ু? কোন সাধনায়। আবার কোন বায়ু উল্টা করলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায়, এখানে হইলো 49টা, এখানে গেল 49টা। এরপরে আইন লাস্টে আসছে এই দেহে এক মরা আছে, মরা খাইয়া মরা বাসে, সেই মরা দেহের কোন জায়গায়? ভালো ভালো, এইগুলো তার শেষ হয় নাই। এরপরেও জিজ্ঞেস করছে আমারে যে আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে সৃষ্টি না করিলে পৃথিবী কোনো কিছুই, শুধু পৃথিবী না সমস্ত পৃথিবী, কিছু কিছু মানুষ, কিছু কিছু মাওলানারা শুধু নবীকে বিশ্ব নবী বলে, আমি বলবো না, নবী তামাম বিশ্বের নবী, তামাম বিশ্বের নবী, শুধু এক বিশ্বের নবী আমার নবী নয়, তিনি সারা মাখলুকাতের নবী, সারা বিশ্বের সমস্ত বিশ্বের নবী যিনি। আমার নবী আগমন করবে, উনি রহমতাল লিল আলামিন, রহমত না হইয়া কিছু কিছু ব্যক্তির উপরে গজব নাজিল হইল, ইহার কারণটা কি? প্রশ্ন তো একটার দুইটা হইছে না, হ্যাঁ মোটামুটি, কিন্তু যেইভাবে এত বড় কইরা করছে জবাব দিব আমি ছোট কইরা। কি সারোয়ার ভাই, প্রশ্ন যেহেতু করেছেন জবাবগুলো দিতে হবে, কিন্তু জবাবগুলো অল্পর মধ্যে যেন পুরাটা পাওয়া যায় সেই ব্যবস্থাটা আমি করে নেব। ধন্যবাদ তাকে। তারপরে বাচ্চা মানুষ, ছোট মানুষ, ওই যে গায়ে সাহস করে, এই জন্য তারে ধন্যবাদ জানাই। ওই যে গায় আমার নাম শুনে যে আইসে স্টেজে, আরে অনেক বয়তি পলায় রফিক সরকারের নাম শুনলে, বাস্তব কথা, তুমি যে আইসো তোমার সাহসের ধন্যবাদ দিই, আবার পালা গাইতে আইসো। একটা গান যেই জায়গায় প্রশ্ন করছে এখান থেকে একটা গান মারি, হ্যাঁ
চিনতে ভুল করো না। দেহ রাজ্যের ইলেকশনে জয় হইতে কেন পারলি না। দেহ রাজ্যের ইলেকশনে জয় হইতে কেন পারলি না। দেহের রাজা নবস পাঁচজন, তাদের মধ্যে সুজন কুজন। দেহের রাজা তাদের মধ্যে সুজন কুজন, কে বা তোমার হয় আপনজন। তোমার হয় আপনজন, কে বা দিল কুমন্ত্রণা। ইলেকশনে জয় হইতে কেন পারলি না শম্পা। দেহরাজে নবস রাজার দেশে গিয়া নবস গেল জয় করিয়া। নবস রাজা ওরে নবস গেল জয় করিয়া, তোমার দেহের রাজা জয় হইবে। রাজা জয় হইলে দেহের মনি ক্ষয় হবে না। জয় হইতে কেন পারলি না দেহ। সুমতি কুমতি নারী, তারাই তোমার সহচরী সুমতি। এই যে নারীর কথা আমারে জিজ্ঞেস করছে ৭২,০০০ নারী, আর কবি গানে বলতেছে সুমতি কুমতি নারী। ৭২,০০০ নারী হলো এই দেহের মধ্যে ৭২,০০০ রগ আছে। এই রগ গুলাকেই কবি তার ভাষায়, সাধক তার ভাষায় নারী বুঝিয়েছেন। এর মধ্যে জিজ্ঞেস করছে কোন মেন ৩টা নারী। এটা হলো হিন্দু শাস্ত্রে হীরা, পিঙ্গলা, সুষমা। এটা হলো হিন্দু শাস্ত্রের ৩ নারী। কিন্তু আমার মুসলমান শাস্ত্রে বলেছেন সুমতি কুমতি নারী, তারাই তোমার সহচরী সুমতি। তারাই তোমার সহচরী, তাদের গেল বাধ্য করি। তাদের গেল বাধ্য করি, দেহ হবে পাকা সোনা। দেহ রাজ্যের ইলেকশনে জয় হইতে কেন পারলি না দেহ। সাধক রহম শাহ কই মনিরে রে, ধরতে যদি পারো তারে রহম শাহ কই। বাজান ধরতে যদি পারো তারে গুরুর নাম সম্বনে মুক্তি আনে।
দিয়ানে ধরে রাখো চরণ খানা দেহ রাজ্যের ইতিক্ষণে জয় হইতে কেন পারলি না দেহ রাজ্যে গেল তার ৭২,০০০ নারীর প্রশ্নের জবাব। বাকিগুলো আমি মুখে সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, আপনারা খেয়াল করে শুনবেন। প্রথম প্রশ্ন তার, ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করে অবশেষে মানব জন্ম পাইলাম, আমি কোন যোনিতে কতকাল ছিলাম, আমি কেমন হাল। এই ৮৪ লক্ষ যোনির হিসাবটা আমি একটু আপনাদেরকে দিয়ে দিই, আমার সারোয়ার ভাই একটু বৈশা বৈশা গণবেন। বৃক্ষ যোনিতে ৩০ লক্ষ, বৃক্ষ যোনিতে ৩০ লক্ষ। এবার জলীয় প্রাণীতে ৯ লক্ষ। এবার কৃষি যোনিতে ১০ লক্ষ। পাখি যোনিতে হলো ১১ লক্ষ। পশু যোনিতে, পশু আকারে ছিলাম ২০ লক্ষ বছর। এবার মানব জন্মে ছিলাম হইল ৪ লক্ষ বছর। দেখুন তো ৮৪ লক্ষ বছর হয়েছে কিনা। গেল ৮৪ কাম তোমার শেষ, কিন্তু আমার হিসাব শুরু হইতেছে। ৮৪ লক্ষ জনে যে ভ্রমণ করে মানব জন্ম পাইছো, তুমি কয় নাম্বার মানুষ এটা তোমার জিজ্ঞাসা কি। এইবার আসেন, নারী গেল ৮৪ লক্ষ জনে গেল। এবার বায়ুতে আসেন, ৪৯ বায়ু। এই ৪৯ বায়ু কোন বায়ু? পরমায়ু। যেই বায়ুটা, বায়ু মানে কি? বাতাস। এই বাজান বসেন একটু, মুরব্বী বসেন, বসেন না, ওইভাবে বলে না। বায়ু মানে কি? বাতাস। একটা হইলো মন্দ বাতাস আর একটা হইলো সুবাতাস। আপনি আর আমি হাওয়ার উপরে, বাতাসের উপরে চলতেছি, এটা কি সত্য না মিথ্যা? এই বাতাসটা যদি চলে যায়, রফিক সরকার বলে কেউ আর ডাক দিবে না, না বলবে রফিক সরকার মরে গেছে, এটা মরা লাশ। এই বাতাসের খেলা। যারা সাধক, যারা গুরু, তারা এই বাতাসটাকে নিয়ে সাধনা করে। যেমন আমার জাহাঙ্গীর চিশতি বাবাজি, উনি একজন পীর সাহেব। যারা এরকম পীর সাহেব, গুরু, যারা বাবা ভৈরবনীর ভক্ত, যারা বাবা গজালি শাহর ভক্ত, যারা উমর চাঁদের ভক্ত, তারা এই বাতাসটাকে নিয়ে খেলা করে। আর এই বাতাসটাকে নিয়ে খেলা করেই তারা ওই জায়গা মতো পোষায়। তারা যে খেলা করে, এই বাতাসটা কোনটা আবার? এই বাতাসটা হলো প্রাণ বাতাস, প্রাণবায়ু যাকে বলে। এক আঙ্গুল কমাইলে দম আমার আল্লাহকে জয় করে, ২ আঙ্গুল দম কমাইলে আল্লাহ এবং রাসূল দুইজন জয় হয়, ৩ আঙ্গুল কমাইলে আল্লাহ রাসূল আদম ৩ জনের ঘাটে পড়ছে, ৪ আঙ্গুল দম কমাইলে ৪ তরিকা বাধ্য হয়, ৫ আঙ্গুল দম কমাইলে পঞ্চ আত্মা জয় হয়, ৬ আঙ্গুল দম কমাইলে ষড়রিপু বশ হয়, ৭ আঙ্গুল দম কমাইলে ৭ দুজকের তালা বন্ধ হয়, ৮ আঙ্গুল দম কমাইলে ৮ বেহেশতের দরজা খুলে, ৯ আঙ্গুল দম কমাইলে নববিদার ভক্তির বল বাড়ে, ১০ আঙ্গুল দম কমাইলে ১০ ইন্দ্রিয় জয় হয়, ১১ আঙ্গুল দম কমাইলে পানির উপর দিয়ে হাইটা যাইতে পারে, ১২ আঙ্গুল দম যে জন কমাইতে পারে সে বাতাসের সাথে মিশা আবার আল্লাহর সাথে খেলা করতে পারে।
আছে মরা লইয়া পড়ছি। এই দেহে এক মরা আছে, মরা আছে। এই যে এখানে দেখবেন টিক টিক করে একটা বাজে, কি বাজে নেই? এটা সায়েন্স বলে হৃৎপিণ্ড। সাধকরা বলেছেন কাল, সাধকরা বলেছেন কি কাল বা কলব। এই আমার কলব না, আমার কলব জিন্দা, হের কলবটা মরা। এই দেহে এক মরা আছে, এটা তার ব্যাপার, তার মরা, এটা এটা আমার মরা না। এক সময় আমিও মরা ছিলাম, যখন জিন্দার সাথে মরাই বেলায় মিশে গেছি, আমার তার মরা রয় নাই, আমার তাও জিন্দা হয়ে গেছে, যার কারণে তুমি মরায় আমি মরার কাছে আছি। এই মরাকে বাঁচাইতে হইলে কি করতে হবে? এই সাধনাটা দিয়া যায়। এই দেহের মরাটাকে জিন্দা করতে হইলে কি করতে হইব? গুরুর কালবের সাথে কাল মিশাইয়া ছয় লতিফার জিকিরে মগ্ন থাকতে। বুঝাইতে পারছি? আমি ছোট্ট করে এই মরা নিয়ে কথা বলে আর আধা ঘন্টা বলা যাবে কি ভাই? আমি সাধকের বাসায় অল্পতে সাইরা দিলাম। ধন্যবাদ সবাইকে। আরেকটা আছে, আরেকটা কি? আমার নবী হলেন রহমতুল লিল আলামিন। আগমন করলেন আর কিছু কিছু মানুষের উপরে গজব নাজিল হইল। মানুষ না, তারা আবার মানুষ হয় কেমনি? তারা তো আগে থেকেই চাইছিল আমার নবী যাতে না আসে। প্রথম গজব হইছে কার জানেন? হ্যাঁ, প্রথম গজব হইছে আপনার আপনারে আর আমারে ভালো কাজ থেকে যে বিরত রাখে, তার নাম কি? আপনারা কোন একটু? প্রথম গজবটা হইছে তার। আবেদ না, শয়তান, মোকরম শয়তান। আবেদ তো ছিল মানুষ সৃষ্টির আগে, তার আবেদ নাম ছিল মানুষ সৃষ্টির আগে। যখন আদমকে সৃষ্টি করাইলেন, সৃষ্টি করলেন, যখন সেজদা করলেন না, তখন আর সে আবেদ নাই। জান্নাতের তক্তা তার গলায় হলো। প্রথম অসুবিধা হয়েছে হ্যাঁ। দ্বিতীয় অসুবিধা হয়েছে আবু জাহেলের। তিন নম্বর অসুবিধা হয়েছে আবু লাহাবের এবং তার পরিবারের। কারণ তারা পূর্বেই জানতে পেরেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, সে ইসলাম প্রচার করবে, তার ইসলামের নাম থাকবে শান্তিময়, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা এক কথায় জবাব, যারা নবী আসবে চায় নাই, চাঁদের উপরই গজব হয়েছে। ধন্য বাপের ধন্য বেটি, ধন্যবাদ জানাই। এইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করলো ভাই, ভুলি নাই কথাই আমার মনে রয়, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে হয়। এইভাবেতে প্রশ্ন করে কথা ভুলি নাই, এই সভাতে তাহার কথার জবাব দিলাম ভাই। এইবার আমি প্রশ্ন করি, লাগে না যে দৌড়াদৌড়ি? এইবার আমি প্রশ্ন করি, লাগে না যে দৌড়াদৌড়ি? জবাব দিবেন আসরে ভাই। মনে ভাবো তোমার মতো বাবু নাই, ও ভাই রে ভাই, মনে ভাবো তোমার মতো বাবু নাই। মিছে কইল না তোরাই বলাই, ও মিছে, ও মিছে, ও মিছে, ও মিছে কইল না এমন বলাই। মনে ভাবো তোমার মতো
বাবু নাই, ও শম্পা ভাই মনে ভাবো তোমার মতো বাবু নাই। অভিষে কইল দুইজন প্রেমিক মঞ্চে এসেছেন, যিনি আমাকে অত্যন্ত একজন আল্লাহর ওলি ছিলেন, আমাকে আদর করতেন, ভালোবাসতেন। তিনি ছিলেন আমার মতিন পিয়ারিয়াল মাজভান্ডারি বাবাজান। বাবাজানের রুহানি সন্তান আমার সালাউদ্দিন পিয়ারি ভাই এবং আমার হাসি পিয়ারি আপা মঞ্চে এসেছেন। আমাদের শিল্পীদের পক্ষ থেকে আমার দুই ভাই বোনের প্রতি আমার শ্রদ্ধা ও সালাম রইল। আমার সালাউদ্দিন পিয়ারি ভাই আমার গানের মাধ্যমে অনেকগুলো টাকা আমাকে পুরস্কৃত করেছেন, তার প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ধন্যবাদ। আচ্ছা, আমি বেশি প্রশ্ন করুম না, একটা প্রশ্ন করুম। অনেক জায়গায় কয় গুরু শিষ্য পালায়, গুরু শিষ্যের প্রশ্ন করতে পারে না, না পরীক্ষাও না প্রশ্নই করতে পারে। প্রশ্ন না করলে পালা দিছে কে? আর হ্যাঁ, তো আমার প্রতিপক্ষই কইছে না, পক্ষের কেউ কইছে? প্রতিপক্ষ। যেহেতু প্রতিপক্ষ, তারে আমি কখনো আপন ভাববো না, হ্যাঁ আমার শত্রু। কি তো শত্রুরে গায়েল করতে হইলে যেই যে অস্ত্র আছে সেটারে ব্যবহার করতে হইবে। একটা অস্ত্র ব্যবহার করি। এমন এক শিষ্য ছিল, তার জিহ্বাটা কুত্তার মতো হয়ে গেছিল। এক নাম্বার কথাটা বুঝতে পারছেন? এমন এক শিষ্য ছিল, তার জিহ্বাটা কুত্তার মতো হয়ে গেছিল। কুত্তার যেমন এমনি হা করে লালা ফালায়, ওই শিষ্য কুত্তার মতো হা করে লালা ফালাইতো। শুধু তাই নয়, কুকুর যেমন যে কোনো গাছের কোনায় এই জায়গায় ওই জায়গায় গিয়া এক পা আলগি দিয়া প্রস্রাব করে, ওই শিষ্যরাও এক পা আলগি দিয়া প্রস্রাব করতো। মানে পুরাই কুত্তার স্বভাব। এইটার কারণটা কি? তার নাম কি? কেন হইল? ছোট্ট করে একটা রহম সাগরে মনিরে রে, মনিরে রে, সাধক রহম সাগর, দাদা রহম সাগর। হযরত খাজা আজকে যেখান থেকে ঝগড়া শেষ হইব, ওই 17 এপ্রিল ওইখান থেকে শুরু হইব। আর সবার সামনেই এই 17 এপ্রিলের এই 5000 টাকা তোমার বায়না। ওই দিন আবার তুমি কালা তুমি কালি এই বন্দনা গাইও না, তাহলে বায়না ফেরত নেব। তুমি খারাই কই হনে না, আমার গানের মাইতে না বউ বউ। হ্যালো, বায়না দিছে সাক্ষী তো আপনারা? কয় কোন সাহসে গান রাখে, নিজে বায়না দিয়ে আমার আনতে পারে। জাগার মধ্যে ধরা খেয়েছে। এখানে তো কিছু কইতে পারবো না, হ্যাঁ না এনে কইয়া যাবো না, ওই মগার মতো কমো। মগা গেছে হোর ভাই বেড়াইতে, তো শালিরা খালি মগা মগা কয়।
4-5 দিন বেড়ানোর পরে মগা গেছে বিরক্ত হয়ে করে আর থাকুম না। মগা তুমি থাকবা না মানে কই তোরা কি কস আমারে কি কই আমারে মগা মগা করস আমি যাবার বেলা একটা কয়ে যাবো নে তখন রাগ করে যাইতেছে গা তো শালিরা গিয়া ধরছে পাঞ্জাবির কোনায় এ মগা তুমি না বলে কি কইয়া যাইবা কয় মগা মগা করিস না মগায় গিয়ে তোকে বাপ লাগে নাকি সাধক রহম কই মনিরে রে মনিরে ধরতে যদি পারো পিয়ারি রে রহম কই মনিরে রে ধরতে যদি পারো তারি গুরুর নাম সম্মানে যুক্তি আনে নাম সম্মানে যুক্তি আনে ধরে রাখো চরণ খানা দেহরাতে মহাজন কেবা তোমার মূল মহাজন কেবা তোমার তারে চিনতে ভুল করো না দেহ রাজ্যের ইনিশনে জয় হইতে জ্ঞান পারেনি না দেহ রাজ্যের ইনিশনে জয় হইতে জ্ঞান পারেনি না দেহ রাজ্যের ইলেকশনে আমার সালাউদ্দিন পিয়ারি ভাই আরো 500 টাকার মাধ্যমে দোয়া করেছেন ওনার প্রতি সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি আমাদেরকে দরবারের পক্ষ থেকে আদেশ করা হয়েছে একটি করে পালার গান আর একটি করে যেন দরবারের উপরে গান থাকে তারপরে যখন সময় হবে একটি করে পালা একটি করে বিচ্ছেদ হ্যাঁ সময় অনুযায়ী এখন আমি গুরুর পালা আবার শিষ্য খাড়ায় কইব আপনি কোন গুরুরে ডাকেন হ্যাঁ আমি গজালি সারে ডাকি এবং তার হুকুম লইই তারে ডাকি এখানে কথা কইলেও কোনো কাজ হইব না পেঁচ ধরলেও কোনো কাজে আসবে না আমি একটা উন্মুক্ত আর একটা পালার গান যার কারণে আমি বাবার একটি শান রাখবো এই গানটি লিখেছেন আমার সালাউদ্দিন পিয়ারি ভাই চরণ দাসী করে রাখিও মুরে বাবা চরণ দাসী করে রাখিও মুরে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে গজালি তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে চরণ দাসী করে রাখিও মুরে দয়াল চরণ দাসী করে রাখিও মুরে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে আমার মন প্রাণ শুধু তোমার নাম মন প্রাণ
নামের গুণে পার হইব ব্যবসায় রে দয়াল নামের গুণে পার হইব ব্যবসায় রে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে তোমায় দেখি তোমার ছবি বুকে আঁকি যেদিন হতে যেদিন হতে তোমায় দেখি তোমার ছবি বুকে রাখি আমি যেন তোমায় দেখি ঘুমেরই ঘরে দয়াল আমি যেন তোমায় দেখি ঘুমেরই ঘরে তোমার সেবায় থাকি যেন কিছু দাম দৌলত আরে চাই না কিছু দৌলত আরে কাশি হব তোমার চরণ চাই না কিছু চাই না কিছু দৌলত ধন কাশি হব তোমার চরণ সালাউদ্দিন আমি তোমায় আশায় করে বাবা কিন্তু আমি তোমায় আশায় করে তোমার সবাই থাকি যেন জন্ম ভরে তোমার সবাই থাকি যেন জন্ম ভরে শুধু তোমার নাম পিয়ারি মন প্রাণ তুই শুধু তোমার নাম তোমার নামের গুণে পার হইব ব্যবসায় যে বাবা নামের গুণে পার হইব ব্যবসায় যে তোমার সবাই থাকি যেন জন্ম হবে তোমার সবাই থাকি যেন জন্ম হবে ওরে চরণ দাসী করে রাখিও বুঝে বাবা চরণ দাসী করে রাখিও বুঝে তোমার সবাই থাকি যেন জন্ম হবে তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে 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 পিয়ারি তোমার সেবায় থাকি যেন জন্ম ভরে গানের মাধ্যমে
অতি সুন্দর, অতি চমৎকার। যেইভাবে কথা ছিল, আমার প্রতিটি কথার পুঙ্খানুপুঙ্খানু জবাব দিয়ে গেল। জবাব দিয়ে আমার কাছেও খুব মারাত্মক একটি প্রশ্ন করে গেল। শুধু প্রশ্ন করে উনি শান্ত নয়, অনেক ঝাড়ি জুড়িও আমার সইতে হয়। মানে পাগল তো, পাগলের কাজ যা হয় আর কি। পাগলের কাজই হলো পাগলামি করা। তবে কিছু কিছু পাগলামি ভালো লাগে, আবার কিছু কিছু পাগলামি অতিরিক্ত হয়ে যায়। তো পাগল ভালো করার ঠিকানাও কিন্তু আমরা জানি, যেটা এক নামে সবাই চিনেন, পাবনা। আপনার নাই কোনো ভাবনা, রমনার ভাই সোমনা কেউ থেকেও কম না। কয় তোমার ওনার বাড়ি আবার হোম না। কয় সম্পাদক যে আমার সাথে গান রাখছে, এটাই তারে ধন্যবাদ দেয়। প্রমাণ আপনারা পাইছেন, নতুন করে এটা নাই বলি। মানে কয়েকশো পালা গান গাওয়ার পরে আজকে রফিক সরকার কইতেছে সাহসের কথা। বুঝছেন তো অবস্থা? হ্যাঁ, গলাটা হল হয়ে আছে, দেখছেন? অনেকগুলো কথা বলেছে, কথার দিকে নাই যাই, কারণ সময়টা অনেক হয়ে গেছে, এমনিতেই দোষ দিয়ে গেছে। কয় আর কয়টা প্রশ্ন কইরা তুমি গিয়ে ঘুমায় থাকতা। আসলে বাবা রে, বিষয়টা হয়েছে কি, মধুর চাক চিনেন তো? এটার একদিকে মধু থাকে, আরেক দিকে কিন্তু ময়লা থাকে। তো মধুর চাকে যদি আপনি খোঁচা দেন, ওইখান কিন্তু মধুই বের হবে। আর যদি ময়লার মধ্যে খোঁচা দেন, তাহলে কিন্তু এখান থেকে দুর্গন্ধই বের হবে। প্রশ্ন আপনারে করবো নাকি ওই ময়লা রেগে করবো নাকি? আমি লোক চিন্তাই প্রশ্ন করি কি? এই যে জবাবগুলো দিচ্ছেন, অনেক বালা বালা বয়াতি তো মনে করেন জায়গার ভিতরে ফেল খেয়ে যাইব। আমি জানি কাকে কোন প্রশ্ন করতে হবে। অনেক শিল্পী আছে, এবারে প্রশ্ন করলে এরা তেরে নারে কইরা কইরা কাইটা যায়। রফিক সরকার যে জবাব দিছে, ভাল লাগছে না আপনাকে? এই যে ভাল লাগছে, এদের যদি ভালো লাগে, আপনার এত সমস্যা কোন জায়গায়? তাই তো কথা। একটা গান আগে করি। গুরু আজকে আমি পাইছি মনের মতন। কয় অন্য মানুষ বলে যে শিষ্যরে প্রশ্ন করা যাইব না, কেন করা যাইব না? পালা তো পালাই, আবার হলো প্রতিপক্ষ। মানে বুঝছেন তো অবস্থাটা? কয় আমারে প্রতিপক্ষ কইছে, আমি কি হ্যাঁ আমার শত্রু? আমি আর পক্ষে না। তাহলে গুরু আমি মনের মতো পাইছি, এটা বুঝতে পারছি। তো যাকো আর আজকে আমার গজালিশের কাছে কোয়া লাগবো, কারণ দয়াল যত শত্রু বানাই দিছে, উনার কাছে তো দুঃখের কথা কই আমার লাভ নাই। আজকে যা বলার গজালিশারে বলি, দয়াল যদি আপনারে দয়া করে, আপনার যদি আমার জন্য একটু দয়া হয়। তোমার নামে আমায় করলো পাগল, তোমার করলো পাগল, তোমার নামে আমায় করলো পাগল। সুমধুর নাম খানি শোনাও, সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন করে লও দয়াল, তোমার আপন করে লও। তা না হলে ও দরদি, তুমি আমার আপন হইয়া যাও, আমাকে আপন করে লও। আস্তে, এরকম হলে তো গান করে ভাই প্রেম পাই না। ভোল্টেজের সমস্যা, গান করেও তো হইতেছে। তোমার নামে আমায় করলো পাগল,
18,000 আলম ঘুমেতে হইলে মগন আমারে জাগায় তখন ধরি তোমার পা আলম ঘুমেতে হইলে মগন তুমি আমারে জাগায় তখন ধরি তোমার পায় আমি তোমাকে মিশিয়া রব ঢোল তোমাকে মিশিয়া রব সুমধুর নামখানি শোনাও সুমধুর নামখানি শোনাও আমাকে আপন করে লও গজালি সব আপন করে লও মতিন পিয়ারি আপন করে লও পাগলি মা আপন করে লও তোমার পাগলা আপন করে লও তা না হলে ও দরদি তুমি আমার আপন হইয়া যাও আপন করে লও ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কান্দনেতে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমায় থাকবার সুযোগ দাও ভবমায়ার বন্ধনেতে গজালিস বাবা চক্ষু যায় মোর কান্দনেতে পিয়ারি আমায় কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও ও তোমার প্রেম গুণে পুরা দেহ ও তোমার প্রেম গুণে পুরা দেহ আমারে আরো পুরাইল আমারে আরো পুরাইল আমাকে আপন করে লও আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি ভিতরে বাহিরেও তুমি ওরে জাহেরে বাপুনে তুমি যেই খেলা খেলা আমার নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি আমার ভিতরে বাহিরেও তুমি গজালি সাবাবা জাহেরে বাতুনে তুমি যেই খেলা খেলা ও সাধক হালিম বলে খেলার সাথী সাধক হালিম বলে খেলার সাথী দয়াল তুমি আমারে বানাও রফিক চান আমারে বানাও আমাকে আপন করে লও এই ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কান্দনেতে আমারে কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও এই ভবমায়ার বন্ধনেতে চক্ষু যায় মোর কান্দনেতে ভান্ডারি বাবা কিছু সময় তোমার সাথে থাকবার সুযোগ দাও আমি তোমাকে মিশিয়া রব গজালি
আশা বাবা তোমার মিশিয়া রব সুমধুর নামখানি শোনাও সুমধুর নামখানি শোনাও আমার একটা গল্প দিছে বিয়ের বাড়ির গল্প। গল্পটা নাকি আমাদের শ্রদ্ধেয় লীলা পাগলি আম্মা আমাদের মাঝে নাই, চলে গেছে পরম বন্ধুর বাসরে, তারা ডাকে সারাদিন। ওনার কাছ থেকে উনি গল্পটা শুনছে, কথাটা লক্ষ্য করবেন। ওনার কাছ থেকে গল্পটা শুনছে বিদায় আজকে রফিক সরকার গল্পটা করতে পারছে। কি ওনার কাছ থেকে শুনছে, এর জন্য রফিক সরকার গল্পটা আজকে বলতে পারছে। লীলা পাগলি নাই, রফিক সরকার কিন্তু রয়ে গেছে। আপনারা কি জানতেন লীলা পাগলি এই গল্প কইতো? শোনাইছে কে? রফিক সরকার। তাহলে রফিক সরকারের মাধ্যমে আপনারা গল্পটা জানলেন। না না, এত কষ্ট নেওয়ার তো কোনো কারণ নাই। আপনি যদি আমাকে না জানান আমি পাবো কই? একটা সময় আপনারাও থাকবেন না। কি বাবা, এখনকার যেই পরিস্থিতি, বাউল গানের যেই ধ্বংসের মুখে, আপনারা যদি কিছু না জানায় জানেন, এরা জানবে কি বাউল গানটা কি ছিল? কি এরা তো জানবে না যে আসলে বাউল গানটা কি ছিল। একে একে সবাই আমরা চলে যাব, কিন্তু এই যে কথাগুলো এগুলি কিন্তু রয়ে যাবে। রফিক সরকারের নাম শুনে অনেক শিল্পী কাঁপে, গানই রাখে না, ভয় পায়। আপনি যদি এই মার গল্প মামুর বাইক কন তাহলে হইব। আমি যদি আপনার দেখে কাঁপি তাহলে আমি আপনার নাত নিলাম কেমনে? এগুলো আপনি ওই যে ফারাকে গিয়ে কইবেন, এনে চলে না, এই গল্প চলে না, বাদ দেন। আপনি জানেন ইমাম হুসাইন একদিন মাওলা আলীকে বলেছিলেন, আপনি জানেন কি আপনার বাবাকে চিনে কে? আপনার বাবার নাম কি? আপনার মার নাম কি? আপনার নানার নাম কি? আপনার বাপের চিনে কয়জন? আপনার মারে চিনে কয়জন? আপনার নানারে চিনে কয়জন? মাওলা আলী আপনি জেনে রাখুন, আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার বাবা শেরে খোদা মাওলা আলী, আমার নানা সমগ্র বিশ্বের নবী, সমগ্র মাছের নবী, গাছের নবী, রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কাউকে সৃষ্টি করতেন না। তাইলে মাওলা আলীর পাওয়ার বেশি ছিল না হুসাইনের পাওয়ার বেশি ছিল? কথা কোন তলে হাত দিয়ে কোন না। আপনি রফিক সরকারের কথা শুনে যদি কাঁপে তাইলে আপনি বুঝতেই বলে সম্পাদনকে। আপনি একটু কথাটা বুঝছে শুনে কইেন। আপনারা তো আমি জানি দিয়ে পারবো না, মানুষ তো 6 ফুট। আমি আপনার বিনয়ের সহিত বলি, কি তোমার নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নামখানি শোনাও, সুমধুর নামখানি শোনাও আমাকে। এমন করে দাও আমার রাসূল নামাজ পড়ে, ইমাম হুসাইন যাই আমার রাসূলের ঘাড়ে খেলা করে। আল্লাহ জিব্রাইল বলে, জিব্রাইল তুমি আমার বন্ধুরে জানায় দাও সে যেন হুসাইনকে ঘাড় থেকে না নামায়। তুমি আমার বন্ধুকে জানায় দাও সে যেন ইমাম হুসাইনকে ঘাড় থেকে না নামায়। ইমাম হুসাইন যখন খেলা করে, ইমাম হুসাইন যখন আমার বন্ধুর ঘাড়ে খেলা করে, আমি আল্লাহর দেখতে অনেক সুন্দর লাগে। নামাজের চাইতে বেশি প্রাধান্য দিয়েছিলেন প্রিয় নাতিকে। আপনি আমার একটু ভালোবাসবেন না? আমি আপনার নাতনি।
আসলে কি বাবা, আমরা শরীরের জোরে দাহাম্বিকতায় অনেক সময় অনেক কথা বলে ফেলি, যে কথাগুলো চিন্তা করি না যে কারো মনে কষ্টের কারণ হবে কিনা। যদি আমরা চিন্তা করতাম যে আমার কথায় কেউ কষ্ট পাবে কিনা, তাহলে আমরা কোনোদিনও সেই কাজটা করতাম না। কিন্তু আমরা করি বিদায় এখনো আমরা মানুষ হইতে পারি নাই। এর জন্যই তো শিষ্য আমরা এখনো পরিপূর্ণ মানব হইতে পারি নাই। পরিপূর্ণ মানব হইতে হইলে আপনাকে যাইতে হবে দয়াল গজালি শাহর কাছে, যারা নাকি মহামানব হয়ে গেছে। মাটির যেমন আঘাত করলে মাটি লড়ে সরে না, একজন কামেল মুর্শিদ, একজন নাইবে রাসূল, তার হাজার আঘাত করলে সে আপনার প্রতিবাদ করবে না। এর জন্য তো আপনি গুরু আর আমি শিষ্য। আমি তো আপনারা আজকে ঘরে ওইটা নাচমু খেলমু, আপনি আমারে খেলাইবেন, তাইলে সে না আপনি আমার নানা আর আমি আপনার নাতনি। আপনি যদি এমন ধমক দেন তাহলে আমার অবস্থাটা কি কোন দি? ভালোই তো পয়সা লাগে না। নিঃশ্বাসে প্রশ্বাসে তুমি গজালি শাহ বাবাই, আমার ভিতরে বাহিরেও তুমি। এই জাহেরে বাপুনে তুমি যেই খেলা খেলা, দয়াল আমার নিঃশ্বাসে প্রশ্বাস, আমার ভিতরে বাহিরেও তুমি। পিয়ারি তুমি জাহেরে বাতুনে দয়াল যেই খেলা খেলা, সাধক হালিম বলে খেলার সাথী, সাধক হালিম বলে খেলার সাথী। দয়াল তুমি আমার বানাও, ওরে তোমার ভক্তের বানাও, ওরে তোমার গোলাম রে বানাও আমাকে। আমার কাছে একটা প্রশ্ন করছে প্রথম মঞ্চে, কথাটার আমি জবাব করেছিলাম আমার সাধ্য অনুযায়ী। দাঁড়াইয়া আবারও সেই কথার পুনরাবৃত্তি করছে যে এই কথা আমি মানি না, আমি আরো কিছু চাই, সঠিক জবাব চাই। আচ্ছা বাবা, আমি যদি দাঁড়াইয়া বলি আমারে যত প্রশ্ন পাগল রফিক সরকার করুক, আমারে ঠেকাইতে পারবো না। কেন পারবো না? আমি খারা এরকম আমি পারি না, আমি পারি না। আপনি কি করবেন? এর চাইতে বড় কথা আছে। আমি জবাব করছি, আপনার যদি ভালো না লাগে আসতে, মানুষের শিক্ষার তো শেষ নাই। একটা মানুষ সব জানবে তা তো না, সব জানতো হলো শয়তান, সব যাই না তা তোমরা চেষ্টা করে নাই। যেই কারণে ওই যে আবেগ থেকে হয়ে গেছে কি শয়তান। তাহলে সব জানে হইলো শয়তান, যাই নাও সে শয়তান। আর মানুষ তো অবশ্যই সবকিছু জানতে পারে না। আপনি যেহেতু আমার নানা, আপনার কাছে আমি জানতে চাই, রাখ আমার জবাব যেহেতু আপনার পছন্দ হয় নাই, ছোট এই শুনবেন লক্ষ্য করে, আমার জবাব যেহেতু আপনার পছন্দ হয় নাই, তাহলে এই জবাবটা আপনি দিবেন। কি কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমার জবাবটা যদি আপনার পছন্দ হয় নাই, আল্লাহ কি কারণে কলঙ্কিনী হইলেন আপনি এটাও বলছেন যে যে লেখছে হ্যাঁ কিন্তু গোড়ার ঘাস কেটে লেখেনি।
মাতাল কবি রাজ্জাক দেওয়ান নামের আগেই তো মনে করেন শরীর কাঁপা শুরু হয়ে যায়। আপনি একটু বললেন যেহেতু আপনি তার সঙ্গ করছেন, আমরা সঙ্গ করতে পারি নাই, কারণ আমরা অনেক পরে আসছি। আপনি যত সঙ্গ করছেন আপনি নিশ্চয়ই হাকিকতটা জানেন। কে রে বাবা, আমাদেরকে যদি জানান আপনার তো কম পড়বো না। আমার নানা পাগল রফিক সরকার জানাবে আল্লাহ কেন কলঙ্কিনী হয়েছিলেন, এটা আপনি বলবেন, বললে আপনার উপকারও হইব, আমি বকশিশ দিব আপনাকে। যার স্বভাব ছিল কুকুরের মতন, মনে আছে তো প্রশ্ন? এমন এক শিষ্য ছিল যার স্বভাব ছিল কুকুরের মতো, জিহ্বা দিয়ে লালা পড়তো, জিহ্বা বের করে রাখতো এবং কি কুকুরের মতো এক পা তুলে সে প্রস্রাব করতো। একেবারে সংক্ষিপ্ত জবাব দিব। কথাটা হচ্ছে সনাতন ধর্মের, আপনারা অনেকেই অবগত, যারা সনাতন ধর্মের মানুষ আছেন তারা জানেন। সে ছিল সনাতন ধর্মের একজন মণি ছিল যার নাম ছিল নারদ মণি। এই নারদ মণির একজন ভক্ত ছিল যার নাম হচ্ছে রুদক। এই রুদক তার মায়ের অভিশাপে এরকম হয়ে গেছিল। পরবর্তীতে রাম যখন মানব রূপে আসলেন রামের কাছ থেকে, তখন সেই অভিশাপ মুক্ত হয়েছিলেন। সংক্ষিপ্ত করে আপনার কথাটা রাখলাম। একটি কথাই আপনার কাছে আমি জানতে চাইব, আপনি বলবেন। এমন এক লোক ছিল, এমন এক গুরু ছিল যার কাছে একজন প্রশ্ন করলো যে আপনার গুরু কে? একজন গুরুকে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো আপনার গুরুকে, তখন সে বলেছিল আমার গুরু একজন বৃদ্ধ মহিলা, আমার গুরু একজন বৃদ্ধ মহিলা। আপনার কাছে আমার জানার দরকার সেই গুরুর নাম কি এবং বৃদ্ধ মহিলা গুরু ওই মহিলার নাম কি, কারণটা ছিল কি, মহিলা কিভাবে গুরু হইল, অন্য কেউ হইল না কেন? নামে আমায় করলো পাগল, ও তোমার নামে আমায় করলো পাগল, সুমধুর নাম খানি শোনাও, সুমধুর নাম খানি শোনাও, আমাকে আপন কইরালো দয়াল, তোমার আপন কইরালো, তা না হলে ও দরদি তুমি আমার আপন হইয়া যাও, তুমি আমার আপন হইয়া যাও, তুমি আমার